হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই তাহার রূহকে আল্লাহ পাক কবজ করেছেন। এদিনে প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এদিনেই মানুষ সংজ্ঞাহীন হয়ে পড়বে। সুতরাং এই জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা আমার প্রতি যারা দরুদ শরীফ পড়বে সে দরুদ শরীফ আমার কাছে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে, পেশ করা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটির সাথে মিশে যাওয়ার পর কিভাবে আপনার নিকট আমাদের দরুদ পেশ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি ভাবতেছো যে আমি মরার পরে মাটির সাথে মিশে যাব? নিশ্চয় আল্লাহ তার নবীগণদের, আম্বিয়াগণদের শরীরকে মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিসখানা আছে আবু দাউদ শরীফ, নাসাই শরীফ এবং ইবনে মাজাহ শরীফ। হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করতে পারি, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছে দেন এবং তার উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান মুবারক থেকে আবার আমাদেরকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। অতএব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিকর কথা বলেন, আপনারা হয় হেদায়েতের পথে ফিরে আসুন, অথবা আপনারা এই সমস্ত কথা বলা থেকে বিরত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।